হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ চোররাজ। আজকে আমরা যাব পাত্রসার মা বসন্তী চণ্ডী মন্দির। সেই ব্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। अभी मजा आएगा ना भिड़ो। In the quiet, when my thoughts get loud, try to fight it. So I drink it down till my body learns to breathe you out of my story, but it gets blurry in between. তো আমরা চলে এসেছি মা বসন্তী চণ্ডী মন্দির। তো জায়গাটা তোমরা একবার দেখে নাও। সব স্ট্যাচুগুলো রয়েছে এখানে। প্রতি বছর মেলা হয়। এই জায়গাটা প্রতি বছর মেলা হয়। তো আমরা সেই জায়গাটায় এসেছি। তো এবার মন্দিরটার ভেতরে যাব। আর এখানে দুটো বট গাছ আছে। এত সুন্দর জায়গাটা, দেখার মতো জায়গা। তো আমরা একবার আসতে পারো এই জায়গাটাতে। তো মন্দিরটা আমরা একবার যাব। চলো মন্দিরটা পরিদর্শন করা যাক। তো এখানে মায়ের বলি হয়, মা বসন্তী চণ্ডী মন্দির। মা বসন্তী চণ্ডী মন্দির পাশে। তো এখানে মা দুর্গা আছে। এটা হচ্ছে বাবা ভৈরব মন্দির। এখানে শিব আছে, মা কালী, সব কিছুই আছে এখানে। তো দেখতে পাচ্ছ মন্দিরটা। এটা হচ্ছে এখানকার উদয় চাঁদ নায়ক। সমস্ত রকম স্ট্যাচু রয়েছে। এখন প্রায় অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রতি বছর মেলা হলে স্ট্যাচুগুলো তৈরি করা হয়। মেলার সময় এই স্ট্যাচুগুলো তৈরি করা হয় লক্ষ্মীনারায়ণ। স্ট্যাচুগুলো অসাধারণ করেছে তৈরি, দেখার মতো স্ট্যাচু। মানে এখানে প্রায় প্রত্যেক বছর মেলা হয় আর পুজো হয়। আমরা আসতে পারেন। এই জায়গাটা খুবই সুন্দর। তো এই জায়গাটা আমরা আজকে এলাম। তো একজন ব্লগার আছে মোটর নূর আলম, তার ব্লগ দেখে আমরা এখানে এসেছি। জায়গাটা খুবই সুন্দর। আর এত সুন্দর মাঠ। এটা হচ্ছে দিঘির পাড়। দিঘি অনেকটাই বড়। এটা হচ্ছে দিঘির পাড় এটা। তো আমি এসেছি সৌভিক ব্যানার্জি, সে এসে গাড়ি নিয়ে এসেছি। আমরা দুজন গাড়িতে এলাম। তো জায়গাটা দেখার মতো। এখানে পুরো প্রতি বছর মেলা হয়। এখানে মেলার দোকান বসে, সব কিছু বসে এখানে। আমি প্রথমবার এলাম।